সবচেয়ে ইয়াং যে সে বোধহয় 65 এবং এইখানে 90-এর কাছাকাছি লোক আছে। তো সেই ক্ষেত্রে পালাবার এদের কোনো নাই। এখন বলতেছে যেটা একবার পুলিশ যেটা বলছে এটা হেডকোয়ার্টারের নির্দেশ, আবার পরবর্তীতে বলছে যে এইটা জেল, সেলফ কন্ট্রাডিক্টরি তারা বলছে এটা জেল অথরিটি করছে, আমরা না। আবার বলছে যে না, এরা মিসবিহেভ করছে আমাদের সাথে, দ্যাটস ওয়াই। তো আমি চুপ ছিলাম, কিন্তু আমাদের বন্ধু যারা এটা করছেন, প্রতিবাদ করছেন এখানে আদালতের সামনে, আদালতও কিন্তু প্লিজড হয়ে জিজ্ঞেস করছেন যে কিভাবে আপনারা এই হ্যান্ডকাপ পড়াবেন। এই হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছেন, হ্যাঁ, এবং বাড়াবাড়ি যাতে না করে এবং আইনি ব্যবস্থা যাতে নেয় সেইটা, এবং তারা পায় নাই এখন পর্যন্ত কোনো কাগজ, সেইটাও বলা হইলো যে তাদের লয়ারকে দেওয়া হয়েছে কিন্তু তারা পায় নাই, তো আলাদাভাবে যাতে দেয় সেইটারও একটা ব্যবস্থা করা হয়েছে। আদালত বলে দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, সামারি দিবে, কোনো দিবে না, টোটালটা দিবে না। এজলাস কক্ষে হ্যান্ডকাপ পরিয়ে নেওয়াটা কোর্টও তো ভালোভাবে নেয় না, ভালো বলছে তো যে এটা কিন্তু আপনারা যে কোনো এক্সকিউজ পাবেন পুলিশের লক্ষ্য করে বলছে, সেটা মনে করেন আপনাদের স্পেয়ার করা হবে না। এবং যদি আসামিরা উদ্যত্ত প্রকাশ করে অ্যাকর্ডিং উইথ ল, হ্যাঁ নেবে। তো সেখানে ধরেন আমি ছিলাম জেলে এক সময় এবং মার্শাল লর ভিতর ছিলাম, তো হ্যান্ডকাপ তো পড়াইতে হয় না। তখন আমার বয়স 27, 37 থেকে 40 জন পুলিশ আমার গার্ড দিত, কিন্তু হ্যান্ডকাপ পড়ায় না, বা কোমরের রশি এগুলো দেয় নাই, বা ওই যে ডান্ডাবেরি যেটা, এবং এই ডান্ডাবেরির উপরে, ডান্ডাবেরি হ্যান্ডকাপের উপরে আমি সোফার নেক্সট এসে আমি নিয়ে আসবো, হাইকোর্টে অর্ডারও আছে যেটা সেইভাবেই না হয়, এটা সবাই ফ্রিডম হয়। পরবর্তীতে এটা আদালতের নজরে আনবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে।